বেনারস রোড মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বাসিন্দারা বাড়ি থেকে বলে বের হচ্ছে, নাও ফিরতে পারে, কারণ বেনারস রোড দিয়ে যেতে হবে তাকে। হাওড়ার বেনারস রোডের অবস্থা দুর্বিষহ। জায়গায় জায়গায় গর্ত এবং সেই গর্তে ভর্তি রয়েছে জল। আর মানুষ সারা দিনের মধ্যে অন্তত 10 বার ওই সকল গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে এই রাস্তা দিয়ে চলা আর মৃত্যুকে সঙ্গে নিয়ে চলা এক কথা। তাই বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে বলে বেরোতে হচ্ছে সে নাও ফিরতে পারে, কারণ তাকে যেতে হবে বেনারস রোড ধরে বিভিন্ন জায়গায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় অংশটুকু যে কোন ওয়ার্ডের মধ্যে পড়ে সেটাই সবথেকে অবাক করা ব্যাপার। এর পাশাপাশি এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে বহু অভিভাবকেরা যাতায়াত করে। অভিযোগ, রাস্তার অবস্থা দিয়ে বাচ্চাদের নিয়ে যাওয়াটাই হচ্ছে আতঙ্কের ব্যাপার, কারণ এই জায়গাটা 8 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি স্থল। কে এই রাস্তার দেখভাল করবে, এই নিয়ে চলে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের জন্য ভুগতে হচ্ছে মানুষকেও। আর যেসব লরিগুলো রাস্তার দুধারে পার্কিং করে রেখেছে তাদের থেকে জানতে পারা গেল যে ভোটের আগে থেকে এখানে পার্কিং চার্জ নেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু লরি তারা রাখতে পারছে, তার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না। তবে আগে কিন্তু দিতে হতো। কে বা কারা এই পয়সা তুলতো সেটাই অজানা। এই রাস্তায় যে কবে সারানো হবে আর কেই বা সারাবে, সেটাই সব থেকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। কিরকম খারাপ? এখানে রোজে 2-3টে করে গাড়ি উল্টে যাচ্ছে, বিকজ আমি এখানে বাবাকে খাবার দিতে আসি, এখানে রোজই আমার আসা যাওয়া থাকে। প্রাণ হাতে নিয়ে রাস্তায় যাওয়া আসা অবশ্যই কিভাবে যাবে? রোজ যাই, এদিক কোনোভাবে যাচ্ছি, কার কোনোভাবে আসছি, ব্যাস। বেঁচে থাকাটা এখানে আশ্চর্য ব্যাপার। অবশ্যই এখানে যখন জল জমে, এই যখন বৃষ্টি হচ্ছে, যখন জল জমছে, মানে মানে লোকে দেখতে, মানে ওই দিক দিয়ে যেতে হচ্ছে। এই দিক দিয়ে কালকেই বাবা বলছিল এখানে একটা টোটো উল্টে গেছে, একটা 4 বছরের বাচ্চা ছিল, সে কোনো রকমে বেঁচে গেছে। তাহলে এটা ঠিক করা দরকার। কি চাইছে? এই রাস্তাটা না পরিবর্তন আছে, ব্যাস। একদম এরকম এই যে যাচ্ছি, ধরুন যদি পড়ে যায়, যদি বাই চান্স কিছু একটা হয়ে যায়, বাড়ির লোক তো একদম। আমার নাম রঞ্জিত দাস। উন্নতি জীবনে হবে না বলে লাভ নেই। আপনি এখান থেকে রোজ যাতায়াত করেন? রেগুলারই যাই। মৃত্যুকে হাতে নিয়ে মৃত্যু গেল, সব কিছুকে হাতে নিয়ে যেতে হয়। বাড়িতে বেরোবার সময় বাড়িতে কি করে এটা এখন ফিরবো না নাও ফিরতে পারে? বলে লাভ নেই, এগুলো বলে লাভ নেই, কারণ ও বলবে এটা 9 নম্বর ওয়ার্ডের, ও বলবে 8 নম্বর ওয়ার্ড। এই নিয়ে আমার এই রাস্তা কোনোদিনও সমস্যার সমাধান হবে না। কাজ তো করেছিল, এই তো রাস্তাটা ভালো করেছিল, ওই জায়গাটা আবার খুললো, খুলে পুরো রাস্তাটা বরবাদ করে দিল। রোজই হচ্ছে তো, হামেশাই হচ্ছে, টোটো উল্টাচ্ছে, মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এলাকার লরি নিয়ে এদের অসুবিধা। আমরা চাইলেও কিছু হবে না, এখানে সমস্যার সমাধান। এখানে ইগোর লড়াই আছে। হ্যাঁ, ও বলবে 9 নম্বর ওয়ার্ড, ও বলবে 8 নম্বর ওয়ার্ড, এই চলবে। কাজের কাজ কিছু হবে না, ও দোষ দেবে, ও দোষ দেবে। রাস্তাটা এরকমই আরো আরো খারাপ হতে থাকবে। যাও একবার ভালো হয়েছিল, আর হবে না। আমার নাম দেবাংশু দত্ত। এই রাস্তা দিয়ে যাওয়া রাস্তার অবস্থা খুব খারাপ, কেউ দেখবার নেই, লোকের অ্যাক্সিডেন্টের এরা অপেক্ষা করছে, কখন পড়বে তারপরে দাঁড়ানো হবে। এই রাস্তার অবস্থা আজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সামনে এখান থেকে কত কেউ দেখবার নেই, খুব পজিশন খারাপ। রাস্তা খারাপ, তার দিকে পার্কিং থাকে, পুরো পার্কিং আর জল জমে থাকে চারিদিকে। ময়লা, ড্রেনের ময়লাগুলো তুলে তুলে রোডের ওপরে রেখে দিচ্ছি, আরও জ্যাম হয়ে যাচ্ছে। কী করবেন বলুন? অনেক প্রবলেম, অনেক অনেক হাজার প্রবলেম। বাচ্চা নিয়ে তো খুবই রিস্ক, কোনটাতে যাবো বলুন? রাস্তাই নেই, আর আজ এই রাস্তা পার করবো, রাস্তাটা নেই, খুব ভয় নেই। দেখুন না, রোজ টোটো উল্টে যাচ্ছে এখানে, রোজ এই এখান থেকে টোটো অ্যাক্সিডেন্ট রোজ হচ্ছে, রোজ অন্তত 20খানা এখনো রাস্তা হচ্ছে না, কেউ না। রাস্তা তো আজকে কোথায় 50 বছর ধরে পার্কিং হয়ে গেছে।
কেউ নেই, সব পয়সা খাচ্ছে পুলিশ, চলছে। আপনার নাম? আমার নাম অমিত। একে তো রাস্তার অবস্থা খুব খারাপ, তারপরে দুদিকে পার্কিং রয়েছে, রাস্তা হয়ে গেছে ছোট। দুদিকে পার্কিং নেই, পার্কিং এক সাইডে রয়েছে। এটা আমাদের অনেক লিগ্যাল পার্কিং। হ্যাঁ এটা কি লিগ্যাল পার্কিং? হ্যাঁ, এটা আমাদের- এই এজেন্সি থেকে হ্যাঁ এই যে লেটার আছে, অথরিটি না লেটার। সে তো কোনো ব্যাপার নেই, আগে তো এরা বড় বড় এত বছর ধরে এখানে হয়ে এসছে, তো আজকে স্ট্যান্ড না, হ্যাঁ, এটা তো আজকে stand ধরুন নয়। 50 বছরের স্ট্যান্ড। তার জন্য কি এটা অথরিটি আছে আপনার থেকে, পারমিশন নেওয়া আছে এজেন্সি থেকে? এজেন্সি থেকে আগে আমাদের আসতো, আমাদের পার্কিং আমাদের কাটা হতো, নিয়ে যেত পার্কিং, কর্পোরেশন থেকে তো পার্কিং নিত। এখন কাটা এখন পার্কিং বন্ধ আছে। এখন ভোটের পর থেকে পার্কিং কাটা বন্ধ হয়ে গেছে। ভোটের আগে থেকেও বন্ধ আছে, এখন জলটা নেই বলে লোকে দেখতে পাচ্ছে। যখন জল থাকে তখন তো দেখতে পায় না। তা আমাদের এখানে একটা পাম্পিং স্টেশন করেছে, পাম্প করে জলটা ফেলা হচ্ছে, যেটা ছিল না। ভাস্করদা চালু করেছেন এই পাম্পটা, এখানে করে জল তুলে ফেলা হচ্ছে, যার জন্য জলটা থাকছে না, নাহলে আগে আরও জল থাকতো। রিসেন্ট সেরকম বড় দুর্ঘটনা, সেরকম বড় গর্ত নেই এখানে, তবে ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে, এটা তো অস্বীকার করা যাবে না। আপনার নাম? আমার নাম পিন্টু মুখার্জি।